হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে এইটা না হরিদ্বারের ভিডিও। ভাবলাম হরিদ্বারের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন তো হয়ে গেল, প্রায় 1.5 বছরের মতন, কিন্তু এই স্মৃতিগুলো এখনও ফোনবন্দি রয়েছে। তাই ভাবলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি, কারণ এই জায়গাটা শেয়ার না করে আমি থাকতে পারলাম না। আর যখন আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমি খুব একটা ব্লগিং করতাম না, তাই ঠিকঠাক হয়তো ভিডিওটা আপনাদের দেখাতে পারবো না। তবে এই যে সকাল সকাল না আমাদের ট্রেন নামিয়ে দিয়েছে প্রায় 6টায় হরিদ্বার স্টেশনে। তবে আমরা এখান থেকে যাচ্ছি মেন জায়গাটা, যেখানে হরিদ্বারে সব হোটেল সব পাওয়া যায়। আর এই যে আছে, আমরা পৌঁছে গেছি এখানে। তবে আমরা যখন এসছিলাম না তখন ওই প্রি বুকিং হোটেল বুকিং করে আসিনি। এখন আমরা গিয়ে হোটেল খুঁজবো, তারপর আমরা সেখানে থাকবো। তবে এই দেখুন হরিদ্বারের মেন বাজারটা এখান থেকে গঙ্গা নদী অনেক কাছে। আর এই দেখুন ভিউটা এত সুন্দর লাগছিল দেখতে সকাল সকাল বেলা, তাও দেখছেন কত ভিড়। এখানে প্রায় সব দোকানগুলো নাকি সারা রাতই খোলা থাকে। আর এইখানে দেখুন টোটো ফোটো সব কিছু অ্যাভেলেবেল আছে। সানি আর বুম্বাদা গেছে এখন হোটেল খুঁজতে, আর এই যখন ইনি খাবার খুঁজছেন সকাল সকাল। তবে আমার কাছে না কোনো বিস্কুট ছিল না, আর সব প্যাকিং করা ছিল ব্যাগের ভিতরে, তাই ওকে কিছু খাওয়াতে পারলাম না। অচেনা বলে এখন ভয় পাচ্ছে। আর এই দেখুন রাখি আর রুমকি দি, মানে এখন আমরা নামিনি, ওদের এখানে শপিং করা স্টার্টও হয়ে গেছে। তবে আরেকটা জিনিস বলে দিই, হরিদ্বারে না জিনিসের দাম খুবই কম, এত রিজনেবল প্রাইসে এখানে জিনিস পাওয়া যায়। আমি তো এসেই অনেক কিছুর প্রাইস জিজ্ঞেস করলাম, তবে এখন কিছু কিনবো না, কারণ এখন তো আমরা 4 ধামে যাত্রাতে বেরোবো, আর এত জিনিস নিয়ে তো ঘোরা সম্ভব নেই। আর এই দেখছেন চোখ মুখের অবস্থা, এখন জাস্ট ট্রেন থেকে নেমেছিলাম, একদম চোখ মুখের অবস্থা খারাপ। এবার লাগছে কখন যে ওরা রুম পায় আমরা গিয়ে একটু রেস্ট করি, কারণ 2 দিন থেকে ট্রেন জার্নিটা অনেক বেশি আমাদের টায়ার্ড করে দিয়েছে। তবে এখানে ভাবলাম রেস্ট করব, কিন্তু রেস্ট ব্যাপারটা কিছুই নেই। তীর্থ করতে এসছি তো, তাই তীর্থতে কোনো রেস্ট হয় না, তবে অনেক পরিশ্রম আর অনেক খাটাখাটনি হয়। এই যে হোটেল থেকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি কিছু ব্রেকফাস্ট করতে, তারপর আমরা এখান থেকে বেরোবো গঙ্গা স্নান করতে। আর গঙ্গা স্নান করা, হরিদ্বারে আসা তো সব থেকে মেন উদ্দেশ্য। তারপর সন্ধ্যা আরতি সকাল আরতিগুলো এখানে দেখাটা নাকি খুবই ভালো হয়। তবে আমরা সকাল আরতিটা একটু মিস করে দিয়েছি, কারণ টাইমটা ওভার হয়ে গেছিলো। তাই আজকে বিকেলে সন্ধ্যা আরতিটা দেখতে যাব, আর সকাল আরতিটা দেখতে পারবো না। তবে কালকে সকাল সকাল আমাদের সোনপ্রয়াগের জন্য বেরোতে হবে, তাই এখন আমরা বেরিয়ে পড়েছি গঙ্গা স্নান করতে। ভোরের আকাশটা দেখতে কত সুন্দর লাগছিল একদম আর্টিফিশিয়াল সিনারি, কিন্তু এটা এত সুন্দর লাগছিল কারণ এখানে 5-6 দিন ধরে নাকি খুব বৃষ্টি হচ্ছিল। আজকে ওয়েদারটা পুরো পরিষ্কার, তাই আজকে আকাশটা এত সুন্দর পরিষ্কার দেখতে লাগছে। তবে আমরা খুব লাকি, না হলে বৃষ্টিতে সব কিছুই মিস করে দিতাম। আর এই যে যখন এগিয়ে যাচ্ছি দেখছেন একটা কত বড় ত্রিশূল দেখা যাচ্ছে। ত্রিশূলটা একদম মোড়ে মাঝখানে লাগানো আছে, দেখতে কত সুন্দর লাগছে। আর আকাশের সাথে এত সুন্দর লাগছিল ত্রিশূলটা দেখতে, কি আর বলবো, মহাদেবের জায়গা বলে কথা, ত্রিশূল হবে না সেটা কি হয়। আর এই যে আমরা চলে এসেছি গঙ্গা ঘাটে, এখানে সানি আর বুম্বাদা স্নান করছে। আর এখানে মা গঙ্গার তীব্রতাটা দেখছেন কত বেশি প্রবাহ। তবে এইখানে অনেকগুলো সেফটি গার্ডও দেওয়া আছে, অনেকগুলো চেন ঝুলানো আছে। আর এই দেখুন কত প্রবাহ দেখছেন, সানি জলের সাথে একদম ওই দিকে চলে যাচ্ছিল। তবে এবার আমরা যাব রোপওয়ে দিয়ে মা মনসা মন্দির। আমরা ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি ঠিকঠাক করে রোপের ভিডিওটা নিতে পারলাম না। তবে চলে এসেছি আমরা, এখানে লুকি ভিডিও করলাম, শুধু পাটাই চলে এসছে, সেটাও ভিডিওতে ইনক্লুড করে দিলাম, কারণ সব কিছু স্পষ্ট করে বলতে হবে তো, তাই। এই দেখুন এবার আপনারা শুধু ভিউটা দেখুন, কি আর বলবো, আমি নিচের চোখের বিশ্বাস করতে পারছিলাম না, মানে পুরো হরিদ্বারটা আমরা এই রোপের থেকে পুরো দেখতে পাচ্ছি। আর গঙ্গা নদীটা দেখুন কত বড় কত লম্বা, আর এখান থেকে লক্ষ্মণ ঝুলা রাম ঝুলাও দেখা যাচ্ছিল, তবে খুব দূরে ছিল কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন লক্ষ্মণ ঝুলাতে যাওয়াটা নিষেধ ছিল, কারণ এখন ওইখানে কিছু কাজ চলছিল, তাই আমরা লক্ষ্মণ ঝুলাটা ঘুরতে পেলাম না। তবে আরেকবার যখন যাব তখন অবশ্যই সবগুলো ভালো করে এক্সপ্লোর করব, আপনাদের দেখাবো। আর এইখান থেকে মনসা মন্দির থেকে উঁচুও আছে মা চণ্ডী মন্দির, সেখানেও যাওয়ার খুব ইচ্ছে ছিল, তবে আমাদের খুব দেরি হয়ে যাচ্ছিল, কারণ সন্ধ্যা আরতিটা অ্যাটেন্ড করতে হবে। ওটা যদি অ্যাটেন্ড না করি তাহলে হরিদ্বার আসাটা আমাদের পুরো একদম ওয়েস্ট হয়ে যাবে। এবার আমরা দেখুন চলে যাচ্ছি মা মনসা মন্দির, আমরা বাস এখানে জাস্ট এবার পৌঁছাবো। আর ভিউটা তো আপনারা বলবেন কেমন ছিল, আমি আসার সময় আপনাদের ভালো করে ভিউটা দেখানোর চেষ্টা করব। আর মন্দিরে প্রায় দেখি কত ভিড়, কারণ অনেকে যাচ্ছে আসছে। আর আজকে আমাদের সন্ধ্যা আরতিটার টেনশন হয়ে গেছে, অ্যাটেন্ড করতে পারবো কিনা, এখনো অবধি আমাদের লাঞ্চ কিচ্ছু কমপ্লিট হয় না। আর এই যে মা মনসা মন্দির আমরা চলে এসেছি, আপনারা ভিড় দেখছেন
দেখছেন এত ভিড়। তবে ঠিকঠাক করে ভিডিও করার দেওয়া হলো না, কারণ মন্দির বলে কথা, মন্দিরেতে ভিডিও ঠিকঠাক অ্যালাউ হয় না, তাই যত হোক আমি ভিতরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। এবার দেখুন এই যে ভিউটা দেখছেন আমরা, এই ভিউটা আছে মন্দিরের উপর থেকে। এইখান থেকে লক্ষ্মণ ঝুলাও দেখা যাচ্ছিল আর রাম ঝুলাও দেখা যাচ্ছিল। আর মা গঙ্গা কতটা লম্বা, আর এখানে দেখুন কত উঁচুতে আছে মন্দিরটা। এর থেকে উঁচু মন্দিরটা যেটা আছে ওটা ছিল মা চণ্ডী মন্দির, তবে ওইটা এই রোপওয়ে থেকেই যাওয়া ছিল, কিন্তু আমরা টাইমের জন্য ওটা মিস করে গেলাম। তবে এই দেখুন এইখান থেকে ভিউটা দেখুন, জাস্ট আমি তো মানে আমার সার্থক হয়ে গেল শুধু উপরে যাওয়ার আর নামাটা। পুরো হরিদ্বারটা আমরা এই রোপওয়ে থেকে দেখতে পেরেছি। যদি আমরা না আসতাম এইখানে তাহলে পুরো ওয়েস্ট হয়ে যেত, কারণ ঘুরতে এসেছি তো সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো দুদিন ধরে, তাই সবাই বলছিল আজকে একটু রেস্ট করব। তবে আমরা বললাম না, চলো যখন এসছি একদিন টাইম পেয়েছি তাহলে হরিদ্বারটা যত সম্ভব হোক ঘুরলে ভালো হয়। আর এখানে আপনারা আকাশটা দেখুন, এটা আর্টিফিশিয়াল লাগছে না অরিজিনাল আপনারা জানাবেন। ভিডিওতে এত সুন্দর, তবে ভাবুন আমি চোখে যে দৃশ্যটা দেখেছি এটা আর 1/3%টাও নেই। চোখে যে দৃশ্যটা দেখে এসছি সেটা মানে কি আর বলবো। এবার ইচ্ছে আছে যত তাড়াতাড়ি হোক মা বাবাকে নিয়ে একদম হরিদ্বার ভ্রমণ করতে আসবো। তীর্থ মা বাবাকে না করালে পুরো জীবনটা বেস্ট। তবে আমার মায়ের খুব ইচ্ছে ছিল হরিদ্বার যাওয়ার, এবার অবশ্যই যত তাড়াতাড়ি হোক নিয়ে যাব। এই দেখুন এইখানে সন্ধ্যা আরতিটা আপনাদের দেখাচ্ছি, একটা ভিডিওতে সব কিছু দেখালাম, ভিড়টা দেখছেন। আর এখানে হরিদ্বার এসে সবাই দেখলাম মাথায় মহাদেবের ত্রিশূলটা আঁকছে, তাই আমিও এঁকে নিলাম, খুবই ভালো লাগছিল। সন্ধ্যা হয়ে গেছিলো, সকালটাও অনেকে এঁকেছিল, আমার তো খুব ভালো লেগেছিল। এই যে সন্ধ্যা আরতিটা জাস্ট এবার শেষ হবে। আমি খুব একটা ক্লিপ নিতে পারলাম না, কারণ এত ভিড় ছিল, ফোন হারিয়ে যাওয়ার খুব একটা ভয় ছিল। আর এইখানে সবাই এবার আরতি নিচ্ছে, কারণ আরতিটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হরিদ্বার ঘাটের মন্দির। সত্যি এই দৃশ্যটা এত সুন্দর ছিল কি আর বলবো। তবে নেক্সট ভিডিওর জন্য রেডি থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।